আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল সালাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে এখন পর্যন্ত এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের প্রায় 245টি ফ্লাইট বাতিল হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় 245টি ফ্লাইট বাতিল হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা দাম্মাম রোডে এবং দাম্মাম ও ঢাকা রোডের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেকগুলো ফ্লাইট বাতিল হয়েছে। এখন পর্যন্ত 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখের সমস্ত ফ্লাইট ঢাকা দাম্মাম রোডের এবং দাম্মাম ঢাকা রোডের ফ্লাইট বাতিল আছে। এছাড়াও 9 তারিখে যে ফ্লাইটগুলো এখন পর্যন্ত অনলাইনে দেখাচ্ছে সঠিক আছে, তা সঠিকভাবে পরিচালনা করা যাবে কিনা এটা আমরা কেউ এখন পর্যন্ত বলতে পারি না। আর এই ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্যও নেই যে 9 তারিখের পর থেকে ফ্লাইট স্বাভাবিক হবে কিনা। তো পরে বাকি থাকলো ঢাকা রিয়াদ, ঢাকা জেদ্দা এবং ঢাকা মদিনা, এই সকল ফ্লাইটগুলো নিয়ে খুব বেশি যাত্রীরা আছেন, আগ্রহ দেখাচ্ছেন। কারণ হচ্ছে যারা হচ্ছে দাম্মাম, নাজরান এবং অন্যান্য এয়ারপোর্টে যেতে পারতেছেন না, তারা চাচ্ছেন এখন যাদের ভিসার সংকট, ভিসার মেয়াদ কম, তারা চাচ্ছেন জেদ্দা অথবা রিয়াদ, যেগুলো সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় ওই সব ফ্লাইটে যাওয়ার জন্য। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে সৌদি এয়ারলাইন্সে। সৌদি এয়ারলাইন্সের টিকিটের অফারটাও খুবই ভালো। আপনারা 50,000 টাকার মধ্যে রিয়াদ বলেন বা জেদ্দাতে আপনারা ডিরেক্ট বিমান পেয়ে যাবেন। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সেই টিকিটগুলো প্রোভাইড করতে পারবো। আর বাকি যে সব এয়ারপোর্ট রয়েছে, যে নাজরান, আল কাসিম, জিজান, এসব ক্ষেত্রে তো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ট্রানজিট বিমান, ফ্লাই দুবাই, ইমিরাটস, কাতার, এসব বিমানগুলো সম্পূর্ণরূপে বর্তমানে বন্ধ আছে, এগুলো এখন চালু হচ্ছে না। আর যারা হচ্ছে আল কাসিম, নাজরান বা এইসব এয়ারপোর্টে যেতে চাচ্ছেন, তারা আপনারা সৌদি এয়ারলাইন্সে যেতে পারেন। সৌদি এয়ারলাইন্সে যদি যান তাহলে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ওকে আছে। বাকি অন্য কোনোগুলো এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই আমাদের কাছে। তো ধন্যবাদ সবাইকে।